আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি দুর্দান্ত মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংসের ঝোল। তবে এই রেসিপিটি কিন্তু আমি একদম অন্যরকমভাবে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি ফলো করে আপনারা অন্য যে কোনো ধরনের মুরগির মাংস রান্না করতে পারবেন। আশা করব এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি শুরুতেই দেখে নিই আমাদের রান্না করতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে চিকেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এখানে আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। ছোট সাইজের 4টি আলু আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা, কাঁচা জিরা বাটা, রসুন বাটা, শুকনা মরিচ বাটা, আর থাকছে রান্নার রেগুলার সয়াবিন তেল। আর এখানে নিয়েছি কিছু গরম মশলা। তাহলে এখন আমরা চলে এসেছি রান্না করতে। এখানে চুলায় রান্না করার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। দিয়ে দিলাম 2টি তেজপাতা, 5 টুকরা দারুচিনি, আর দিচ্ছি 6 থেকে 7টা এলাচ, 2টি লবঙ্গ, 4টি গোলমরিচ। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 2 মিনিট পেঁয়াজটা ভেজে নিব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে হালকা কালার আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। এই গরম মশলা আর পেঁয়াজের সাথে 5 মিনিট ভেজে নিতে হবে চিকেনগুলো। 5 মিনিট ভাজার পর দেখবেন চিকেন থেকে সুন্দর একটি ফ্লেভার আসছে। তখন বুঝবেন চিকেনটা এখানে ভাজা হয়ে গিয়েছে। চিকেনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব কেটে ধুয়ে রাখা আলুর পিসগুলো। আলুগুলো দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা। এবার এই মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। চিকেন মশলার সাথে বেশি সময় নিয়ে কষালে চিকেনের স্বাদটা অসাধারণ হয়। চিকেনটা আমি কয়েকবার ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম পানি পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমি আজকে এখানে আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংসের ঝোল করে দেখাচ্ছি, তাই এখানে পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট আমি চিকেনটা রান্না করে নিব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। 10 মিনিটের মাঝে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা জিরার গুঁড়া। এতে করে চিকেনের ফ্লেভারটা আরও ভালো আসবে। তৈরি হয়ে গেল আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংসের ঝোল। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আপনাদের মাঝে ফিরে আসবো নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।